নমস্কার বন্ধুরা, মীরার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজ এমন একটা রেসিপি বানাবো যেটা বাচ্চা থেকে বড় সকলেরই খুব পছন্দ হবে। আর এটা সকাল সন্ধ্যে টিফিনে বলুন, রাতের ডিনারে বলুন, সবেতেই খেতে পারবেন। নরম তুলতুলে হয়, এমনকি ব্রততেও খেতে পারবেন। চলুন তাহলে পুরো রেসিপিটি দেখার জন্যে অনুরোধ রইল। এখানে একটা গ্যাসের মধ্যে কড়াই বসিয়েছি, দিয়ে দিলাম 1 বাটি সাবুদানা। আমি এখানে ছোট দানার সাবুদানাটা নিয়েছি, আপনারা চাইলে বড় দানার সাবুদানা নিতে পারেন, আর সাবুদানার পরিমাণটা আপনারা বাড়িয়ে নিতে পারেন। এবার মিডিয়াম আঁচে সাবুদানাটা নাড়াচাড়া করে একটু গরম করে নিচ্ছি, যাতে পাউডার বানাতে সুবিধে হয়। এবার এটা নামিয়ে ঠান্ডা করে গুঁড়িয়ে নেব। এদিকে একটা বোলের মধ্যে সবজি ছোট ছোট করে কেটে নিয়েছি, আর সবজির মধ্যে নিয়েছি পেঁয়াজ কুচি, গাজর কুচি, ক্যাপসিকাম কুচি, আর নিয়েছি বাঁধাকপি কুচি। আপনারা পছন্দ মতো সবজি নিয়ে নেবেন। তারপরে এর মধ্যে দিয়ে দিলাম লবণ, দিয়ে ভালো করে সবজিটা মিশিয়ে নেব। আর সবজিটা 10 মিনিটের জন্য রেস্টে রাখবো, যাতে সবজিটা নরম হয়ে যায়। পুরো রেসিপিটি আপনারা দেখতে থাকুন। রেসিপিটা বানানো যেমন সহজ, নরম তুলতুলে হয়, খেতেও দারুণ। এখানে একটা বোল নিয়েছি, আর বোলের মধ্যে এভাবে চালুনি দিয়ে সাবুদানার পাউডারটা এভাবে চেলে নিচ্ছি। আপনারা অবশ্যই চালিয়ে নেওয়ার চেষ্টা করবেন। তারপর এখানে ছোট ছোট দেখে 2টো সেদ্ধ আলু নিয়েছি, এভাবে গ্রেট করে নিচ্ছি। আপনারা ম্যাশ করে দিতে পারেন, তবে গুটলি যেন না থাকে সেটা লক্ষ্য রাখতে হবে। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম একটু রিফাইন অয়েল। আপনারা ব্রততে যদি এটা বানান, রিফাইন অয়েলের বদলে সূর্যমুখী তেল, আর আপনারা ওই লবণের বদলে ওই সিন্দুক লবণ সেটা দিতে পারেন। এবার ভালো করে আগে মেখে নেওয়ার পর অল্প অল্প করে এখানে গরম জল নিয়েছি, অল্প অল্প করে দিয়ে একটু নরম করে ডোটা মাখিয়ে নেব। দেখুন এখানে ডোটা বানানো হয়ে গেছে। এবার এটা 10-15 মিনিটের জন্য চাপা দিয়ে রাখলাম। এদিকে সবজিটাও নরম হয়ে গেছে দেখুন। এবার এক্সট্রা যে জলটা এইভাবে হাত দিয়ে ভালো করে চিপে নিচ্ছি। চিপে আরেকটা পাত্রে সবজিটা নিয়ে নেব। সব সবজিটা এইভাবে জলটা আমি বের করে নিলাম। বের করে যেই পাত্রে আমি সবজিটা নিয়েছি ওর মধ্যে দিয়ে দেবো গোলমরিচ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1 চামচ রিফাইন অয়েল, আর দিয়ে দেবো ডার্ক সয়া সস 1 থেকে 1.5 চামচ দিলাম। আমি এখানে আর লবণ ব্যবহার করছি না, সসের মধ্যে একটু লবণ তো থাকেই। সব কিছু মিশিয়ে নিচ্ছি, আর আপনারা চাইলে এর মধ্যে একটু টমেটো কেচাপও ব্যবহার করতে পারেন। মিশিয়ে নেওয়ার পর রেখে দিলাম। এবার দইয়ের চাপাটা খুলে কয়েকবার দলে নিলাম। এবার লেচি করে নেব, আর লেচিটা যেমন আমরা লুচি খাই সেই সাইজ করে লেচিগুলো কাটলাম, আর আপনারা চাইলে এর থেকে বড় সাইজ করে কেটে নিতে পারেন। সব লেচিগুলো কেটে নেওয়ার পর হাত দিয়ে এইভাবে গোল করে নিয়েছি। এবার বেলুনি কাঠের মধ্যে একটু ময়দা ছড়িয়ে নিলাম। লেচিগুলো এবার বেলে নিচ্ছি। আর এটা কিন্তু সাবুদানার লেচি, কিন্তু বেলতে গেলে ধারটা ফেটে যায়, কোনো অসুবিধে নেই, এটা সরল হয়ে যাবে। এখানে একটা বাটি নিয়েছি, এইভাবে কেটে নেব। ধারটা এইভাবে সমান হয়ে যাবে, আর এটা মুড়তেও সুবিধে হবে। আপনারা যদি লুচি গোল আকারে বানাতে না পারেন, এইভাবে কেটে নিয়ে লুচিগুলো বানিয়ে নিতে পারেন ফুলকো ফুলকো। আর সাবুদানার কিন্তু লুচি আমি বানিয়েছি, আপনারা যেয়ে দেখে নিতে পারেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে। সবজি কিছুটা দিয়ে দিলাম, আর চারদিকটা একটু জল লাগিয়ে নিলাম। এইভাবে ভালোভাবে মাঝ বরাবর মুড়ে নেব, আর ধারের অংশটা একটু ভালো করে চেপে নিতে হবে, যাতে ভাপিয়ে নেওয়ার সময় এটা খুলে না যায়। দেখুন একটা বানানো হয়ে গেছে, কত সুন্দর লাগছে। আপনাদের বোঝার সুবিধার্থে আর একটা বানিয়ে দেখাচ্ছি। একইভাবে বাটি দিয়ে কেটে নিচ্ছি। আমার চ্যানেলে আপনি যদি নতুন হয়ে থাকেন, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটা পুশ করে দেবেন আমার নতুন ভিডিও পাওয়ার জন্যে। ফেসবুক পেজ থেকে যদি আপনারা দেখে থাকেন, প্লিজ প্লিজ আমার ফেসবুক পেজটা ফলো করে পাশে থাকবেন। এইভাবে কয়েকটা আমি বানিয়ে নিয়েছি, আর ছিদ্রযুক্ত পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি। দেখুন কত সুন্দর লাগছে। এবার এটাকে আমি ভাপিয়ে নেব। তার জন্যে কড়াই আগে থেকে জলটা গরম বসিয়ে দিয়েছিলাম। জলটা যখন ফুটে আসবে সাবধানে পাত্রটা বসিয়ে দিলাম। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাই ফ্লেমে এটা 10 থেকে 15 মিনিট হতে দেবো। 15 মিনিট পর চাপা খুলে দিয়েছি। দেখুন এগুলো পুরো লুচির মতো হয়ে ফুলে উঠেছে। আর পুরোপুরি ঠান্ডা হয়ে যাওয়ার পর আপনাদের দিকে দেখাচ্ছি। আর এটা খেয়াল রাখতে হবে,
এটা পুরোপুরি ঠান্ডা হলেই পাত্র থেকে তোলার চেষ্টা করবেন, নইলে কিন্তু এটা ছিঁড়ে যাবে। এতটাই নরম তুলতুলে হয়। পুরোপুরি ঠান্ডা হয়ে যাওয়ার পর কত সুন্দর হয়েছে দেখুন। আর এর সাথে কয়েকটা আমি শুধু সাবুদানারও বানিয়েছি, তার সাথে কিন্তু আমি আলু মেশাইনি। সামনের দুটো সাদা সাদা, এইগুলো হচ্ছে শুধু সাবুদানা। দেখুন, যদি আপনারা আলু দিয়ে বানাতে না চান, তাহলে শুধু সাবুদানারও এত সুন্দরভাবে বানিয়ে নিতে পারবেন। একদম নরম তুলতুলে হয়। ডিনারে বলুন, টিফিনে বলুন বা স্কুল টিফিনে খেতে দারুণ, বা ব্রততেও খেতে পারবেন। আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। রেসিপিটি ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক, কমেন্ট, শেয়ার করবেন। এটা হচ্ছে আলুর, দেখুন কত সুন্দর হয়েছে। চলুন তাহলে আজকের মতো রেসিপিটি এ পর্যন্তই। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ধন্যবাদ।